মাকে যদি হারাই কেহ, মাকে যদি হারাই কেহ শিশুকালেতে, কত দুঃখ ভোগ করে সে তার জীবনেতে, কত দুঃখ ভোগ করে সে তার জীবনেতে, কত দুঃখ ভোগ করে সে তার জীবনেতে। গর্ভে ধরা জননী যার নাই ইহ জগতে, সারা জীবন ভাসিতে হয় তারে চোখের পানিতে। এই আসরে শোনাতে চায় আজকে একটি ঘটনা, মাতৃহারা মাসুম বাচ্চার কি যে প্রাণের বেদনা। এই ঘটনা শোনো যদি, মিথ্যা কথা নয় রে ভাই, নয়নে আসিবে পানি, গলিবে পাষাণ হৃদয়। সত্য এই ঘটনা ভাইরে শোনো সবে কিন মনে, আসামেতে ঘটেছিল জানে যে সর্বজনে। আসামের বুকেতে একটি গরিবের সংসারে, এক মাসুম বাচ্চা এতিম হলো আম্মাকে তার হারায়ে। মাসুম বাচ্চার বয়স যখন 5 বছর হইল, বিমারে পড়িয়া হঠাৎ মা তার মারা গেল। মায়ের লাশ দেখে বাচ্চা ধুলায় পড়ে কাঁদিছে, মরা মায়ের গলা ধরে বারে বারে বলিছে, দাও জননী একটি বার আমায় বলে, দাও জননী একটি বার আমায় বলে। যাচ্ছ কোথায় আমাকে একা ফেলে, দাও জননী একটি বার আমায় বলে। তুমি যদি দুনিয়া হতে যাও চলে, তুমি যদি দুনিয়া হতে যাও চলে, কার নিয়ে থাকবো জগৎ মাঝারে, কার নিয়ে থাকবো জগৎ মাঝারে। যাচ্ছ কোথায় আমাকে একা ফেলে, দাও জননী একটি বার আমায় বলে। বুকের ব্যথা বুকে লয়ে দুই বাপ বেটাতে, সুখ দুঃখের মাঝে তাদের লাগিল দিন কাটিতে। ছেলেকে তার আব্বাজি বড়ই ভালোবাসিত, সকাল সাঁঝে মায়ের মতো তারে আদর করিত। আব্বাজি তার কাজ হতে যখন বাড়ি ফিরিত, নিজের হাতে রান্না করে বাচ্চাকে তার খাওয়াতো। বাপ বেটার দুঃখ দেখে সহিতে না পারিয়া, মাসুম বাচ্চার আব্বাজিকে বলে প্রতিবেশীরা, কতদিন আর এমন করে সইবে তুমি যাতনা, আবার একটি বিয়ে করে মিটাও মনের বাসনা। পাড়ার লোক এত বোঝায় কারো কথা শোনে না, বলে আমি এ জীবনে বিয়ে তো আর করব না। এমন ভাবে কিছুদিন কেটে যাবার পরেতে, মাসুম বাচ্চার আব্বা হঠাৎ পড়িল বিমারেতে। কোনো উপায় না দেখিয়া মাসুম বাচ্চার মুখ চেয়ে, প্রতিবেশীর কথা মতো আবার সে করে বিয়ে। সৎ মাকে দেখে বাচ্চা খুশিতে হয় উতালা, মনে ভাবে মায়ের আদর পাবো এবার দুবেলা। ছুটে গিয়ে বাচ্চা তখন মাকে জড়িয়ে ধরিল, সৎ মায়ের আঁচল ধরে বলিতে সে লাগিল, মা আমায় আদর করে নাও কোলে তুলে, ডাকো বাছা বলে কে তোমার দুটি পায়ে ধরে। মায়া মায়ে আদর করে নাও কোলে তুলে, ডাকো বাছা বলে কে তোমার দুটি পায়ে ধরে। মায়া মা সৎ মা আসার পর সেই ছোট্ট সংসারে শান্তি ছিল মাত্র দুদিন মাসুম বাচ্চার অন্তরে।
তারপর আসল রূপ যখনই সে ধরিল, দিনে দিনে মাসুম বাচ্চার বুড়া হাল হইল। মাহারা মাসুম বাচ্চা ভেবেছিল মনেতে, মায়ের মতো আদর পাবো সৎ মায়ের কাছেতে। আদর করা দূরের কথা, সেই মাসুম বাচ্চারে ভালোভাবে একদিনও দেখে না সুনজরে। সকাল সাঁঝে রোজ দুবেলা গালাগালি করিত, বিনা দোষে প্রতিদিন ধরে ধরে মারিত। রোজ দুবেলা পেট ভরে খেতে তারে দিত না, তবু বাচ্চা মনের দুঃখ কারো কাছে বলতো না। না খেয়ে বাচ্চা যখন রোগা হয়ে যাচ্ছিল, হঠাৎ একদিন বাপের নজর বাচ্চার উপর পড়িল। কি কারণে বাচ্চা তার শুকিয়ে কাঁটা হয়ে যায়, তাই একদিন জানার জন্য প্রতিবেশীদের শুধায়। প্রতিদিন যা অত্যাচার হয় রে বাচ্চার উপরে, পাড়ার লোকে বলিল সব মাসুম বাচ্চার আব্বারে। কে প্রতিবেশীর কথা শুনে বাড়িতে সে আসিল, আর বুক ভরা ব্যথা নিয়ে পাশানিকে বলিল, শোন ওরে ও পাশানি, তোর দিলে রহম হয়নি। শোন ওরে ও পাশানি, তোর দিলে রহম হয়নি। কেন জ্বালা যন্ত্রণা দিস মাসুম বাচ্চারে। শোন ওরে ও পাশানি, তোর দিলে রহম হয়নি। কেন জ্বালা যন্ত্রণা দিস মাসুম বাচ্চারে। আমি আগে তো দেখিনি ওরে তোর মতো পাশানি। আমি আগে তো দেখিনি ওরে তোর মতো পাশানি। কেন বাচ্চাকে মোর দেখিস বিষের নজরে। কেন বাচ্চাকে মোর দেখিস বিষের নজরে। স্বামীর মুখে এই কথা পাশানি যখন শুনিল, কোনো উত্তর না দিয়ে সে চুপ করে রহিল। কথার উত্তর না পাইয়া মাসুম বাচ্চার আব্বাজি রাগের বশে ধরিল সেই পাশানির চুলের মুঠে। চুলের মুঠে ধরে সে এমন মার মারিল, মারের চোটে পাশানি ভাই বেহুঁশ হয়ে পড়িল। পাশানিকে ছেড়ে তখন বাচ্চাকে আদর করে প্রতিদিনের মতো সে গেল নিজের কাজেতে। ধীরে ধীরে পাশানির হুঁশ যখন হইল, আদর করে বাচ্চাকে সে নিজের কাছে ডাকিল। গর্ভে ধরা মায়ের মতো আদর তারে করিয়া ঘরের ভিতর নিয়ে গেল বাচ্চার হাতটি ধরিয়া। ঘরে ঢুকে প্রথমে দরজায় খিল আঁটিল, তারপর পাশানি এক ছোরা বাহির করিল। ছোরা হাতে পাশানি বাচ্চার কাছে যাইয়া পাছাড় দিয়ে জমিনেতে দিল তারে ফেলিয়া। জমিনেতে ফেলিয়া সে ধারালো তলোয়ার হাতে বসিল পাশানি ভাইরে মাসুম বাচ্চার বুকেতে। কে মাসুম বাচ্চার বুকে যখন বসিল সেই পাশানি, আর সৎ মাকে মাসুম বাচ্চা বলে ওঠে তখনই, একবার বলে দাও গো মা জননী, কি কারণে আমায় তুমি করিবে কোরবানি। একবার বলে দাও গো মা জননী, একবার বলে দাও গো মা জননী, কি কারণে আমায় তুমি করিবে কোরবানি। একবার বলে দাও গো মা জননী। একই পাষাণের হৃদয় তোমার সিনাই বসে আছো আমার মা গো। একই পাষাণের হৃদয় তোমার সিনাই বসে আছো আমার মা গো। দয়া মায়া নাই কি তোমার, দয়া মায়া নাই কি তোমার প্রাণে একটুখানি। একবার বলে
বলে দাও গো মা জননী, একবার বলে দাও গো মা জননী। কচি বুকে ছোড়া যখন মারিল সে পাতানি, মাকে একবার ডেকে বাচ্চা মারা গেল তখনই। তাড়াতাড়ি পাতানি সেই ধারালো ছোড়া দিয়ে মাসুম বাচ্চার বুক চিরে কলিজা বাহির করে। কলিজাটা বাহির করে একটি পাত্রে রেখে দেয়, তারপর বাচ্চার লাশটা বাড়ির বাইরে লয়ে যায়। বাচ্চার লাশ লয়ে যখন বাড়ির বাইরে আসিল, সামনে একটি খড়ের গাদা দেখিতে সে পাইল। তাড়াতাড়ি পাসানি দেরি আর না করিয়া সেই খড়ের গাদায় লুকিয়ে রাখে মাসুম বাচ্চার লাশটা। বাচ্চার লাশ লুকিয়ে রেখে বাড়িতে সে আসিল, সকল কাজ ফেলে আগে রান্না করতে বসিল। কে মাসুম বাচ্চার কলিজাটা টুকরো টুকরো করিয়া আর খুশি মনে রান্না করে তাহার স্বামীর লাগিয়া। মাসুম বাচ্চার আব্বা যখন কাজ হতে ফিরিল, বাচ্চাকে না দেখতে পেয়ে পাশানিকে বলিল, বাচ্চায় আমার কোথায় গেছে দেখতে কেন পাই না, ডেকে আনো কোথায় আছে একসাথে খাবো খানা। স্বামীর কথা শুনে তখন পাশানি বলে ওঠে, বাচ্চা তোমার বলে গেছে আসতে তার দেরি হবে, খেলাধুলা শেষ হলে আসবে সে বাড়ি ফিরে, তুমি একা খেয়ে নাও চিন্তা কিছু না করে। পাশানির এই কথা যখন বাচ্চার আব্বা শুনিল, গোসল সেরে তাড়াতাড়ি একাই খেতে বসিল। সঙ্গে সঙ্গে পাশানি দেরি আর না করিয়া স্বামীর কোলে তাড়াতাড়ি ভাত দিল বাড়িয়া। বাটি ভরে দিয়ে সেই বাচ্চার কলিজা রান্না স্বামীকে বলে পাশানি, বিসমিল্লাহ করো না। ও ভাই বিসমিল্লাহ বলিয়া ভাত, বিসমিল্লাহ বলিয়া ভাত গালে তুলতে যাবে কি, উপর থেকে ভাতের ওপর পড়িল এক টিকটিকি, উপর থেকে ভাতের ওপর পড়িল এক টিকটিকি। বিসমিল্লাহ বলিয়া ভাত মুখে তুলতে যাবে কি, উপর থেকে ভাতের ওপর পড়িল এক টিকটিকি। মাসুম বাচ্চার আব্বা বলে, এ খানা আর খাবো না, অন্য খানা থাকে যদি আমায় বেড়ে দাও না। সেই খানা সরিয়ে রেখে আবার খানা বেড়ে দেয়, বিসমিল্লাহ বলিয়া আবার সেই খানা খেতে যায়। খোদারে কি শান ভাইরে, হঠাৎ একটি সাপ এসে জড়ায়ে বসিল সেই থালাটির চারিপাশে। ভয় পাইয়া তাড়াতাড়ি উঠিয়া সে পড়িল, সাপটাকে মারার জন্য বললাম বাহির করিল। সাপ তখন প্রাণের ভয়ে বাড়ির বাইরে ছুটেছে, মাসুম বাচ্চার আব্বাও তখন সাপের পিছে চলেছে। সাপটি গিয়ে তাড়াতাড়ি সেই খড়ের গাদায় ঢুকিল, মাসুম বাচ্চার আব্বার নজর সেইখানেতেই পড়িল। যেখান দিয়ে সাপটি ঢুকেছিল ভিতরে, সেইখানেতে বললাম দিয়ে মারিল গায়ের জোরে। তারপর বললাম যখন নিল বাহির করিয়া, নয়ন মেলে দেখে তাতে তাজা রক্ত লাগিয়া। মনে ভাবে সাপটি মারা গেছে প্রাণেতে, খড়গুলি সরিয়ে তারে গেল বাহির করিতে। কে খড়গুলি সরাতে সে দেখিল যা নয়নে, আর বাছা বলে বেহুশ হয়ে পড়ে গেল জমিনে, বাছা বলে বেহুশ হয়ে পড়ে গেল জমিনে। খড়গুলি সরাতে সে দেখিল যা নয়নে, আর বাছা বলে বেহুশ হয়ে পড়ে গেল জমিনে। পাড়ার লোক এসে যখন এইসব কাণ্ড দেখিল,
পাসানিকে ধরে সবাই পুলিশের হাতে দিল। মাসুম বাচ্চার আব্বার যখন জ্ঞান ফিরে আসিল, খোদার কাছে দুহাত তুলে বলিতে সে লাগিল, আমি সর্বসৃষ্টি হারা, ও এলাহি তুমি ছাড়া। আমি সর্বসৃষ্টি হারা, ও এলাহি তুমি ছাড়া। কে বুঝিবে আমার এই বেদনা, বেদনা, কে বুঝিবে আমার এই বেদনা। কি গোনা করেছি আমি তোমারও দরবারে, তাও না গো বলে আল্লাহ একটিবার আমারে। কি গোনা করেছি আমি তোমারও দরবারে, তাও না গো বলে আল্লাহ একটিবার আমারে। ফুটেছিল ব্যথার ডালে একটি সুখের কলি, একটু সবুর শৈল নায়ার নীলে তারে তুলি, নীলে তারে তুলি। তারে নিয়ে থাকবো আমি, বলো ওগো অন্তর্যামী, তারে নিয়ে থাকবো আমি, বলো ওগো অন্তর্যামী। জুড়াবো কেমনে এ যাতনা, যাতনা, জুড়াবো কেমনে এ যাতনা। আমি সর্বসৃষ্টি হারা, ও এলাহে তুমি ছাড়া। কে বুঝিবে আমার এই বেদনা, বেদনা, কে বুঝিবে আমার এই বেদনা।